এরা হলো জেফ বেজোস, এরা হলো বিল গেটস, এরা হলো ল্যারি পেজ, এরা হলো ল্যারি এলিসন, ওরাকল এবং গুগলের। আপনারা যারা চেনেন না, জেফ্রি এপস্টিনের নাম আপনারা শুনছেন। এপস্টিন ট্রান্সহিউম্যানিজমে বিশ্বাসী ছিল এবং এগুলোর জন্য তারা ইনভেস্টমেন্ট করছে বিলিয়ন্স অফ ডলার। আপনার আমার ইনভেস্টমেন্ট একরকম, এদের ইনভেস্টমেন্ট আরেক রকম। তারা লিটারেলি বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট করছে এটার জন্য। আচ্ছা, এবং এই লোকগুলা শুধু যে কজনের নাম আমি বললাম, এদের অ্যাকচুয়াল সম্পদ কি পরিমাণ? $1.5 ট্রিলিয়ন। $1.5 ট্রিলিয়ন, জাস্ট এই কয়জন মানুষের কথা আমি বললাম। সো এরা ইনভেস্ট করতেছে ট্রান্সহিউম্যানিজম রিলেটেড জায়গাগুলোতে। এদের ক্যাপিটাল আছে এবং এদের ওই পাওয়ারটা আছে, এরা গভর্নমেন্টের সিদ্ধান্তগুলোকেও কিন্তু প্রভাবিত করতে পারে। অ্যাকচুয়াল টেকনোলজি দেখেন, আপনারা যারা বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়েন, ইভেন এগ্রিকালচারে পড়েন, তারা একটা টেকনোলজির নাম জানবেন। এটার নাম হলো CRISPR-Cas, CRISPR-Cas। CRISPR-Cas একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর টেকনোলজি এবং এটা বাস্তবে ইউজ করা হয়েছে। 2018 সালে চীনের একজন বিজ্ঞানী, সে দুটা বাচ্চার জিন এডিটিং করছে, দুটো যমজ বোন। কেন করছে? সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে একটা রোগের ব্যাপারে ইমিউন করে দিছে। সে রোগটা হলো HIV, একটা ভাইরাস। HIV আপনারা সবাই জানেন, রাইট? যেটা থেকে AIDS হয়। ওই বাচ্চাদের বাবা HIV পজিটিভ ছিল, মা HIV নেগেটিভ ছিল। IVF হয়েছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন, আপনারা এটা জানার কথা। এমব্রায়ো অবস্থাতে সে জিন এডিট করছে যাতে এই বাচ্চারা যখন জন্মাবে তারা HIV রেজিস্ট্যান্ট হবে। এটা তখন করা হয়েছে 2018 সালে। এটা নিয়ে তখন অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বাট বর্তমানে এটা রেগুলেশন হিসেবে আনা হয়েছে। যেমন কিছু জেনেটিক ওষুধ আছে, সিকল সেল ডিজিজ, আপনারা জানেন অনেকে, বেটা থ্যালাসেমিয়া। এই ওষুধগুলোকে জিন এডিটিং এর মাধ্যমে ভ্রূণ অবস্থাতে পরিবর্তন করে ফেলা হচ্ছে, মানে তাদের জন্য এই ওষুধগুলো না হয়। অর্থাৎ এই টেকনোলজি অলরেডি কি থিওরিটিক্যালি অ্যাভেলেবল, যার মাধ্যমে আমি ডিজাইনার বেবি তৈরি করতে পারবো। এটা হলো মেডিকেল অ্যাসপেক্ট, সবসময় এটা মাথায় রাখবেন। একটা হলো মেডিকেল অ্যাসপেক্ট, কিন্তু মেডিকেল অ্যাসপেক্টটাকে খুব ইজিলি এনহ্যান্সমেন্টের দিকে নেওয়া যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরেন কেউ সড়ক দুর্ঘটনা হলো, তার মুখের একদিক নষ্ট হয়ে গেল, তো মেডিকেলি এটা ঠিক করার জন্য আমরা কিছু কাজ করতে পারি। কিন্তু ওই একই টেকনোলজি দিয়ে যার মুখে কিছু হয় নাই, কিন্তু সে তার মুখটা সুন্দর করতে চায় আরো, আপনি তো সেটাও করতে পারবেন। সো একটা হলো কারেকশন, একটা হলো কসমেটিক, কিন্তু জিনিসটা কিন্তু সেম, রাইট? সো যেই টেকনোলজি দিয়ে আমি জিন এডিট করে একটা মানুষকে কোনো রোগের থেকে বাঁচাবো, সেই একই টেকনোলজি দিয়ে আমি তাকে এনহ্যান্সও করতে পারবো। সো এই টেকনোলজি আছে। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস, সেটা আপনারা অনেকে একটা প্রোগ্রামের কোম্পানির নাম শোনার কথা, এটা হলো নিউরালিঙ্ক, ইলন মাস্কের নিউরালিঙ্ক। নিউরালিঙ্ক যে কাজটা করছে, যে তারা ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বর্তমানে ইউজ করতেছে। 2024 সালে একজন রোগী, সে প্যারালাইজড, তার মাথায় একটা কয়েনের সাইজের চিপ বসানো হয়েছে এবং এই চিপটা দিয়ে সে কি করতেছে, তার বডি প্যারালাইজ, কিন্তু সে জাস্ট তার মনকে ইউজ করে ইন্টারনেট ব্রাউজ করতে পারে। সে একটা মাউসের কার্সার সরাইতে পারে, মানে সে চিন্তা করতেছে কার্সারটা ডান দিকে যাবে বা বাম দিকে যাবে, উপরে যাবে, নিচে যাবে, এবং সেটা সরতেছে। এবং সে গেম খেলতে পারতেছে, অনেক জটিল গেম না, পাবজি না, বাট মনে করেন অনেক ছোটকালে আমরা গেম খেলতাম একটা, আপনারা হয়তো চিনেন না, DX বল বা প্যারানয়েড, আপনারা হয়তো চিনবেন না, এটা যারা এইটা আছে তারা চিনবে। ওই টাইপের যে একটা জিনিস সরাইতে হয়, এই টাইপের গেম সে ব্রেন দিয়ে খেলতে পারতেছে। এটা হলো জাস্ট রিসেন্ট অবস্থা। এটাতে আরো কি করা যেতে পারে? তারা বলতেছে, দেখেন, মানুষের অনেকগুলো নিউরোলজিক্যাল অসুস্থতা থাকে, যেমন ধরেন সিভিয়ার এপিলেপসি, মানে